নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর পড়ে গেছে, সবাই ভালো থাকবেন আর হইচই করে কাটান। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই হাসি খুশিতে থাকুন, ভালো রাখুন নিজেকে এবং অপরকে। আজকে ভিডিওটা করব, আমাকে একজন ফলোয়ার জিজ্ঞেস করেছেন যে অনির্বাণ বাবু, যে অর্ডার হয়ে যাবার পরেও 7172-তে অর্ডার হয়ে যাবার পরেও 3 বছর হয়ে গেল টেনেন্ট কোনো ভাড়া কোর্টে জমা করেনি, এক্ষেত্রে কি করণীয়? শুনুন, টেনেন্ট যদি কোর্টে ভাড়া জমা না করে তাহলে ওনার ডিফেন্স টাক আউট হয়ে যাবে। আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আন্ডার সেকশন 7 সাবসেকশন 3 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট। এই অ্যাপ্লিকেশানটা করে কোর্টের কাছে আপনি বলবেন যে 71-এর অর্ডার হয়ে গেছে, 72-এর অর্ডার হয়ে গেছে, তা সত্ত্বেও কোনো ভাড়া কোর্টে জমা করেনি বা আমাকেও দেয়নি, এবং এর ডিফেন্স টাক আউট করে দেওয়া হোক। তখন সেইটা কোর্ট শুনবে, কোর্ট শুনে রেকর্ডে দেখবে যে কোনো আদৌ ভাড়া জমা পড়েছে কি পড়েনি, সেটা এনকোয়ারি করবে। যদি দেখা যায় যে কোনো ভাড়াই জমা পড়েনি, কোর্টের অর্ডার ভায়োলেট হয়েছে, 7172-র অর্ডার ভায়োলেট হয়েছে, তাহলে কোর্ট ডিফেন্স টাক আউট করে দেবে। ডিফেন্স টাক আউট বলতে বোঝাচ্ছে যে আপনার যে সাক্ষী দিয়ে দেবেন, এফিডেভিট ইন চিফ দেবেন, সেটাতে ডিফেন্ডেন্ট ক্রস করতে পারবে, কিন্তু ডিফেন্ডেন্ট তার রিটেন স্টেটমেন্টে যা লেখা আছে সেই মতো সাক্ষী কোনো দিতে পারবে না, লিখিত সাক্ষী দিতে পারবে না। শুধু ডিফেন্ডেন্ট আপনাকে ক্রস করতে পারবে, এইটাকে বলা হয় ডিফেন্স টাক আউট। মানে ওনার ডিফেন্সটা নেই, এবার আপনি প্লেন্টে যা লিখেছেন সেটা ডিফেন্ডেন্ট চ্যালেঞ্জ করতেই পারে বাই ক্রস। আগে আইন ছিল শুধুমাত্র নোটিশ পয়েন্টে চ্যালেঞ্জ করা যায়, পরবর্তীকালে হলো না, এন্টায়ার পয়েন্ট যা যা আপনি প্লেন্টে লিখেছেন সেইগুলো ডিফেন্ডেন্ট ক্রস এক্সামিনের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারে। তবে ডিফেন্ডেন্ট কোনো এভিডেন্স দিতে পারবে না, তার নিজের কেস স্প্লিট করতে পারবে না, এবং এইভাবেই আপনার যেটাকে বলে ডিফেন্স টাক আউট। এবং এই ডিফেন্স টাক আউট হয়ে গেলে কিন্তু প্লেন্টিফের জেতার চান্স 90% হয়ে যায়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, ভালো রাখবেন।